রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশের পর, কুরআন নাজিলের পর, নবী হিসেবে প্রকাশ হওয়ার পর 13 বছর কোথায় ছিলেন? মক্কায়। কোথায়? হিজরতের পর আরো 10 বছর কোথায়? নবী হলেন, নবী তো আগে থেকেই, নবুয়ত প্রকাশ পেল 40 বছর বয়সে। মক্কায় 13 বছর, 53, মদিনায় গিয়ে আরো 10 বছর, এই 63 বছর এই জিন্দিগানি, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবন। বলেন সুবহানাল্লাহ। মহাবরকতময়, এতে কোনো সন্দেহ নাই। 40 বছর বয়স পর্যন্ত তিনি নীতি আদর্শের উপর চলেছেন, মানুষকে নীতি আদর্শ শিখিয়েছেন, কিন্তু ইসলামের যে শরিয়া সেটা তখনও আসে নাই, ঠিক কিনা বলেন? এরপর 13 বছর গোপনে গোপনে, ভয়ে ভয়ে, আতঙ্কে আতঙ্কে, সতর্কতার মধ্য দিয়ে কাজ করেছেন। প্রকাশ্যে আরামে কাজ করেছেন কতদিন? মাত্র মদিনার 10টা বছর। বলেন সুবহানাল্লাহ। এই 10 বছরের মধ্যে আবার মোটামুটি 85টার মতো যুদ্ধ, 85টার মতো যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন। 27টা যুদ্ধের নেতৃত্ব সশরীরে উপস্থিত থেকে দিয়েছেন। বাকিগুলির নেতৃত্ব তিনি একদম চিফ অফ কমান্ড হিসেবে তিনি এইগুলির পরিকল্পনা, চিত্র এবং এটার পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন তো, 10 বছরে যদি 85টা যুদ্ধ হয়, বদর থেকে শুরু হয়েছে নাকি? বদর শুরু হয়েছে মদিনা হিজরতের 1.5 বছর পর। বদর থেকে রাসূলের ইন্তেকাল, দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত 8.5 বছর। 8.5 বছরে 85টা যুদ্ধ হইলে বছরে 10টা পড়ে না? প্রতি বছর যদি 10টা যুদ্ধ করতে হয়, মানুষটার আরাম কোথায়, শান্তি কোথায়, বিশ্রাম কোথায়? আল্লাহ পাক সেই মহামানবের হাতে সব করিয়েছেন। বলে সুবহানাল্লাহ। মাত্র 10 বছরের স্বাধীন জিন্দেগানি কর্মজীবনে এমন সফল, এমন বরকতময় অল্প জীবন যে এই 10 বছরের কর্মজীবনের ফলাফল হিসেবে হযরত খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে, স্পেন পর্যন্ত অর্ধেক দুনিয়ায় কালেমার পতাকা উড়েছিল। বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ এবং সালাম পেশ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বললাম মাত্র 63 বছরের বরকতময় জীবন। বলেন সুবহানাল্লাহ।